হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। শুক্লপক্ষের একাদশী কিছু মাহাত্ম্য, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং কিছু পৌরাণিক কাহিনী। আমাদের শুক্লপক্ষের একাদশী আমাদের কবে ব্রত পালন করতে হবে? শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রত যারা স্মরণ করেন তারা পুরো গাভীদানের ফল পান। আমলকি একাদশীর দিনে যারা আমলকি গ্রহণ করেন তারা বহু গাভীদানের ফল পান। তো আমলকি একাদশী কবে ব্রত পালন করতে হবে আমরা সেটাই জানবো। মার্চ মাসের 9 তারিখে না 10 তারিখে? মার্চ মাসের 10 তারিখে সোমবার ব্রত পালন করতে হবে। এটা হচ্ছে 2025 সালের 10 তারিখ এবং মার্চ মাসের 10 তারিখে। আর আমাদের 1431 সাল এবং সোমবার এটা কিন্তু ব্রত পালন করতে হবে 25 তারিখে। তো আমরা কিন্তু এটা জানলাম ফাল্গুন মাসের 25 তারিখ। আমলকি একাদশীর ব্রত কবে পালন করতে হবে? আমলকি একাদশীর দিনে যেদিন ব্রত সেই দিনে যদি কেউ আমলকি বৃক্ষ বা গাছের স্মরণ করেন তাহলে গাভী দানের ফল দান করিবেন সে। আমলকি একাদশীর দিনে কেউ যদি আমলকি বৃক্ষ দর্শন করে দ্বিগুণ ফল লাভ করেন। আর আমলকি একাদশীর দিনে যদি আমলকি ফল কেউ দান করেন তাহলে তার 3 গুণ ফল লাভ করা যায়। তো আমলকি একাদশীর দিনের মাহাত্ম্য প্রচুর। কেউ যদি আমলকি একাদশীর দিনকে আমলকি বৃক্ষকে স্মরণ করেন, একটি গাভী দানের ফল লাভ করেন এবং আমলকি বৃক্ষকে দর্শন করেন দ্বিগুণ লাভ করেন এবং আমলকি বৃক্ষের নিচে অবস্থান করেন 3 গুণ লাভ করেন এবং আমলকি বৃক্ষের নিচে বসে যদি সহস্র গুণ কীর্তন হরে কৃষ্ণ নামাবলী সমস্ত কিছু করেন এবং ভগবানের নাম স্মরণ করেন সহস্র গুণ গাভীদানের ফল লাভ করেন। সকল স্থানে 9 তারিখে ব্রত পালন করতে হবে। সেগুলো হচ্ছে কলম্বিয়া, চিরু, পেরি, আর্জেন্টিনা, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ আমেরিকার সমস্ত দেশ, প্রাচ্য দেশে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সহ সমস্ত প্রাচ্য দেশও আমেরিকার 9 তারিখে ব্রত পালন করতে হবে। 10 তারিখে ব্রত পালন করতে হবে চীন সহ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান সমস্ত দেশগুলো হচ্ছে 10 তারিখে আমাদের ব্রত পালন করতে হবে। তো আমাদের যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী নামে বিখ্যাত, সেটা আমি অল্প বিস্তর শুনব। শ্রীকৃষ্ণ বললেন, মহাভাগ যুধিষ্ঠির, মাধাত্তা প্রশ্নের উত্তরে মাধাত্তা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথাই বলছি। তো আমি কিন্তু এবার আমলকি একাদশীর মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বা আপনাদের সঙ্গে মাহাত্ম্য কথাটা বলছি, সেটা মনোযোগ সহকারে সকলে শুনবেন। এই একাদশীর নাম আমলকি একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বোপরি সর্বসৌভাগ্যের উদার হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করেন, তার সেই পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রের যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম অঙ্গ। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধিত বিধি নিষেধ আছে। তার সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায়, তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী শাস্ত্রের ব্রতের মহিমা নিয়মাবলী সম্বলিত। একাদশীর ব্রতের মহিমা গ্রন্থখালি ভক্তি জীবনের পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসী ভগবত ধামে ফিরে যাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। হরি বল, হরি বল, হরি বল। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে চলে এলাম। আমি শিবরাত্রি যোগে প্রয়াগরাজে স্নান করেছি এবং সেই ভিডিও অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এই আমলকি একাদশীর মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কবে পড়েছে আমলকি একাদশী, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং কেন করবেন আমলকি একাদশীর ব্রত, কেন করবেন না, সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটা করলাম। শিবরাত্রির যোগে যেটা মহাকুম্ভে প্রয়াগরাজের শেষ স্নান ছিল, সেই যোগে আমি স্নান করেছি প্রয়াগরাজ। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে একরকম ভালো আছি, খুব ভালো আছি। এবং
আমরা প্রয়াগরাজে স্নান করে খুব ভালো আছি এখন। তো আমার সঙ্গে এবার চলো, আপনারা আমার সঙ্গে একটু ধৈর্য ধরে কষ্ট করে লাস্ট অবধি থাকবেন, তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো আপনারা এই আমলকি একাদশীর মাহাত্ম্য কথাটা এবার শ্রবণ করুন। চলুন আমার সঙ্গে। এই ভগবান ধামে সকলকে স্বাগত। তো চল, এবং কিছু পৌরাণিক কাহিনীও আলোচনা করব এখানে। এবার একাদশীর আমি মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জ্যোতিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, মহাভাগ জ্যোতিষ্ঠির, মাধাত্তা প্রশ্নের উত্তরে মাধান্তা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছেন আপনার কাছে, আমি তা সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশী বৃক্ষের তলায় রাত্রে জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গলমহ দেবতা, অসুর, রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন সেই ভগবান কারণ সমুদ্রে অবস্থান করেন। তাই মূর্খপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। প্রতিটি শাখা প্রশাখা ও তার পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। এতবে এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রত একটি অদ্ভুত ঐতিহাসিক ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ্য। তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দমুখর এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশীর ব্রত পালন করতেন। তার রাজ্য কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই ব্রত পালনে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা এবং পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকায় সুখবদর, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, অঘ্র জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধ পূজা এবং স্তবস্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযজ্ঞে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে জাগরণ করতে দেখে সেই কৌতূহলক্রান্ত হলো। সে ভাবল, এই সব কী ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ সহকারে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরলেন। এইভাবে এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়শ্রী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান এবং পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়েন। এক সময়
কতগুলি পর্বত নিবাসী স্বেচ্ছা রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে হয়, তারা তাদের হত্যা করতে চেয়েছিলেন। পূর্বে রাজা আমাদের পিতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছেন, আমাদের গৃহছাড়া করেছে, এই রকম বলতে বলতে স্বেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত হলো। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী এবং মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী স্বেচ্ছকে নিধন করিল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করিল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিকণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একাদশীর মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি একাদশীর বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে প্রদান করছি। আমরা 10 তারিখে একাদশী পালন করব সোমবারে, আর আমরা কিন্তু পালন সারব 11 তারিখে, 11ই মার্চ। তো পালন মায়াপুরের টাইম 5:49 থেকে 8:16, ইম্ফলের টাইম 5:27 থেকে 8:16, গুয়াহাটির টাইম 5:36 থেকে 8:16, কলকাতার পালনের সময়সূচি 5:49 থেকে 8:16, ভুবনেশ্বরের টাইম 5:58 থেকে 8:16, পাটনার টাইম 6:02 থেকে 8:16, কাঠমান্ডুর পালনের সময়সূচি 6:17 থেকে 8:31, চেন্নাইয়ের পালনের সময়সূচি 6:18 থেকে 8:16, নাগপুর পালনের সময়সূচি 6:25 থেকে 8:16, বৃন্দাবনের পালনের সময়সূচি 6:33 থেকে 8:16, নিউ দিল্লির পালনের সময়সূচি 6:35 থেকে 8:16, হায়দ্রাবাদের পালনের সময়সূচি 6:27 থেকে 8:16, তিবাদমের পালনের সময়সূচি 6:31 থেকে 8:16, পম্বর পালনের সময়সূচি 6:19 থেকে 8:16, ব্যাঙ্গালোরের পালনের সময়সূচি 6:29 থেকে 8:16, মুম্বাইয়ের পালনের সময়সূচি 6:50 থেকে 8:16, আহমেদাবাদের পালনের সময়সূচি 6:52 থেকে 8:16, ইম্ফলের পালনের সময়সূচি 6:45 থেকে 8:16। তো আমি বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে আপনাদের সঙ্গে প্রদান করলাম। দিন ভগবানের টাচে থাকবেন, এবং কি করে ভগবানের টাচে থাকবেন অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবেন। ভগবানের টাচে একাদশীর 3 দিন অতি অবশ্যই থাকবেন। নিরামিষ আহার গ্রহণ করবেন, যারা বৈষ্ণবভক্ত তাদের জন্য নয়, নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং একাদশীর দিনকে অতি অবশ্যই যারা নির্জলা পারবেন নির্জলা করবেন, যারা না পারবেন 12টা অবধি থাকবেন, এবং 12টা অবধি না থাকতে পারলেও তারা সারাদিন ফলমূল আহার গ্রহণ করতে পারেন। তো আপনারা কিভাবে কি খাদ্য তালিকায় কী রাখবেন একাদশীর দিনকে? একাদশীর দিনকে ভগবানের সেবায়ও দেবেন, ফল নিজেরাও নেবেন। ভগবানের সেবা হয়ে গেলে সেই ফলটা নিতে পারেন। তো ফল সমস্ত রকমের নিতে পারেন, এবং বাদাম সমস্ত রকমের, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম, দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন, ছানা নিতে পারেন, দই নিতে পারেন, এবং সন্দেশ করে নিতে পারেন, এবং আলু দিয়ে সবজি, আলু, কাঁচকলা, পেঁপে নিতে পারেন। তো এই সবজির মধ্যে এগুলো আপনারা একাদশীর দিন অতি অবশ্যই রাখতে পারেন। তো আপনারা সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি দিয়েই রান্নাটা করবেন। তো আলু ভুনা, আলুর পায়েস এবং আলু ভাজা, নারকেলের নাড়ু, এই সবজিগুলো আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন। তো একাদশীর দিন গেল, এবং পরের দিনকে আপনারা আর সমস্ত রকমের শরবত নিতে পারেন। আখের গুড়ের শরবত, আখের রসের শরবত, এই শরবতগুলো আপনারা নিতে পারেন। সমস্ত রকমের জুসের, ফলের রসের শরবত নিতে পারেন, এবং এইগুলো আপনারা নিতে পারেন। আর পঞ্চামৃত অভিষেক ভগবানকে করাতে পারেন, ফলের রস দিয়েও করাতে পারেন, এবং পঞ্চামৃত অভিষেকের মধ্যে অতি অবশ্যই দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে দেবেন, গোচুনা দিয়ে দেবেন, দিয়ে ভগবানকে
পঞ্চামৃত অভিষেক প্রতি একাদশীতে করাতে পারেন এবং একাদশীর দিন আগের দিন পরের দিন করাতে পারেন। এটা কিন্তু নিজেরা যেমন ফলের শরবত নেবেন, ভগবানকে ফলের রস দিয়ে স্নান করাতে পারেন। তো এইটা হচ্ছে ভগবানের অভিষেক। তো আপনারা কিন্তু পঞ্চামৃত অভিষেক করাতে পারেন একাদশীর দিনকে। অতি অবশ্যই এই খাদ্য তালিকায় এগুলো রাখলেন। এবং ভগবানের টাচে কিভাবে থাকবেন, অতি অবশ্যই ভগবানকে পঞ্চপ্রদীপ দেবেন এবং ঘিয়ের প্রদীপ দেবেন, মাটির ঘিয়ের প্রদীপ। ভগবদ গীতা পাঠ করবেন। বাড়িতে পাঠ করতে পারলে খুব ভালো, না হলে মন্দিরে গিয়ে পাঠ শুনে আসবেন এবং আরতি দেখে আসবেন। ভগবানের কাছে থাকবেন। তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। সূর্যদেবকে প্রণাম করবেন। তুলসী গাছ প্রদক্ষিণ করবেন। তুলসী গাছে জল দেবেন। এটা আমাদের অবশ্যই তুলসী গাছে জল দান করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন এবং ভগবানের টাচে থাকবেন। ভগবদ গীতা অতি অবশ্যই পাঠ করবেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে অধিক হরিনাম জপ করবেন, মহামন্ত্র জপ করবেন, ভগবানের টাচে থাকবেন। ভগবানের টাচে থাকলেন। পরের দিনকে অতি অবশ্যই খুব ভোরে উঠে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন। সেটা যদি করতে না পারেন, ভগবানের সেবায় দই দিয়ে চিড়ে দিয়ে, খই দিয়ে চিড়ে দিয়ে ভগবানের সেবা দেবেন এবং সেটাই আপনারা পালনের মধ্যে আপনারা ওই অন্নটা গ্রহণ করবেন। সেটা করে আপনারা পালনটা সারবেন। তো এইভাবে ভগবানের কে সেবা দেবেন পরের দিনকে। আর সেটাও যদি করতে না পারেন, তাহলে পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন, সেটা আপনারা নিয়ে পালনটা সেরে নেবেন। তো এইভাবে ভগবানের কাছে 3 দিন থাকলেন এবং ভগবানের সেবা করলেন। সারা বছর গীতা বই পড়তে পারলে খুবই ভালো। যদি না পড়তে পারেন তো অবশ্যই গীতা বই পাঠ করবেন। একাদশীর আগের দিন, দিনের দিন এবং পরের দিন ভগবানের কাছে এইভাবে থাকবেন। আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। আমাদের ভক্তের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ, গঙ্গা, আমাদের নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আমাদের ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। কোনো পুজো করতে না পারলেও একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। নিষ্ঠাভাবে যদি পালন করতে পারেন পঞ্চশস্য বর্জন করে, তাহলে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করা হবে। তো সর্বশ্রেষ্ঠ ব্রত শ্রী চৈতন্য তার মহাপ্রভু সদবা জননী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন যে মা, তুমি একাদশীর ব্রত পালন করো। একাদশী তিথিতে নিরস্ত উপবাস থাকাই সেহ। কিন্তু যারা উপবাস করতে একবারে পারে না, অসমাপ্ত থাকে, তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণ ফল, আলু, সবজি, দুধজাত দ্রব্য খাদ্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্তি এবং সঙ্গে ভগবানের নাম, গুণ, লীলাদি শোভন এবং ভগবদ্গীতা পাঠ এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা একান্ত কর্তব্য। রাত্রি জাগরণ, হরিকথা শোভন, একাদশীর ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান, গম, জব, ভুট্টা, সরিষা জাতীয় খাদ্য, যাবতীয় বস্তু এই খাদ্যের মধ্যে অবস্থান করে। একাদশী তিথিতে পাপ এই পঞ্চশস্যর ভিতরে অবস্থান করে বলে এই পঞ্চশস্য বর্জন করতে নিষেধ করছে, যে এই একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করতে, না হলে নতুবা কোনো ফল লাভ হয় না। তো একাদশীর দিনে পরক্রিয়া বর্জন, মিথ্যা ভাষণ এবং নেশা জাতীয় কোনো দ্রব্য নেওয়া বর্জনীয় একাদশীর দিনে। তো একাদশীর দিনে সাধুসঙ্গ এবং ভগবানের সেবা, ভগবানের টাচে থাকাটাই সব থেকে ভালো। একাদশীর পারণ মন্ত্র: একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব, প্রসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্মভব। এর অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান সৃষ্টি প্রদান করুন। এবার আমি একাদশীর সংকল্প মন্ত্রটা বলছি। একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণা মে ভবচ্যুত। অনুবাদ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীর উপবাস পূর্বক পরের দিন আহার করিব। আপনি আমার মোহিত কৃপা দৃষ্টি, আপনি আমার উপর করুণাময় দৃষ্টি, জ্ঞান দৃষ্টি প্রদান করুন। পালনের সময়সূচির মধ্যে যদি পালন না করা হয়, তাহলে একাদশীর কোনো পূর্ণ ফল লাভ হয় না। তো আপনারা একাদশীর পালনের সময়সূচির মধ্যে পালনটা সেরে নেবেন। এবার আমি একাদশীর সম্বন্ধে অল্প বিস্তর কিছু পৌরাণিক কাহিনী, একাদশী পালন করার ফলে আমাদের কী ফল লাভ করতে পারি এবং একাদশী আমরা তুলসী গাছে জল দান করলে কী ফল লাভ করতে পারি, তুলসী গাছে একাদশীতে ভগবদ্গীতা কেন পাঠ করব, একাদশীতে আমরা কেন অধিক হরিনাম জপ করব, আমরা পাতা একাদশীর দিনকে আমরা ভগবানের চরণে দিলে সেটার কি লাভবান,
তো চলুন আমার সঙ্গে তাহলে অল্প বিস্তর অনন্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তার মায়া থেকে এই জড়জগতী নানান প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি এবং শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রতি সাধনের একমাত্র সহজ উপায়। সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট। সর্বভাগ্য পর্যন্ত যে কোনো ব্যক্তিরা ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনন অবস্থা, জন্ম মৃত্যুর এবং অসচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিনও না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবনে লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করে পুণ্য প্রদায়নকারী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধ একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভগবত্ব শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম, হরিকথা, রাত্রির জাগরণ একাদশী পালনের কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় খাদ্য বর্জনীয়। একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জল্প প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন ধান, যব, ভুট্টা, চাল, সরিষা। এইভাবে আপনারা পঞ্চশস্য বর্জন করে সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। এবং দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয় পূর্বে বা সূর্যোদয়ের কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে দশমী বিদ্যা বলে। জেনে পরের দিনকে একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মানলে নিজের মন করা একাদশীর ব্রত করলে কোনো ফল হয় না। দৈব বশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা করে ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করা যেতে পারে। আমি একাদশীর সম্বন্ধে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একাদশী পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন। প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়। অনুগামীরা উপবাস করে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে। বছরে সাধারণত 24টি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে 2টি একাদশীও হয়। তো ভাগবত পুরাণ বিষ্ণুর ভক্ত এই একাদশী পালনের কথা উল্লেখ রয়েছে। একাদশী পুণ্যতিথি হিসাবে হিন্দু ধর্মে একাদশীর উপবাস প্রাথমিক উদ্দেশ্য হল মন ও শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা, আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা। এছাড়া উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তো আমরা কিন্তু সমস্ত একাদশী যদি পালন করতে না পারি, বেশ কয়েকটা একাদশী আছে, সেই একাদশীগুলো যদি আমরা পালন করতে পারি আমাদের একাদশীর পূর্ণ ফল লাভ পাওয়া যায়। সকলে যদি একাদশী সমস্ত 12 মাসে আমাদের যে 24টা একাদশী আছে সেগুলো যদি আমরা পালন করতে না পারি, আমরা কিন্তু কয়েকটা একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী এবং আমরা কিন্তু ভীম একাদশী এবং পাণ্ডবা নির্জলা একাদশী আর শয়ন একাদশী, এই একাদশীগুলো যদি পালন করা যায় তাহলে কিন্তু সর্বশ্রেষ্ঠ একাদশীর ফল লাভ হয়। তো যারা সমস্ত একাদশী পালন করতে পারবেন না তারা কিন্তু এই কটা একাদশী পালন করতে পারবেন। তো তার মধ্যেই আজকে আমি যে একাদশীটা নিয়ে এসেছি সে পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য অল্প খরচে কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট একাদশীর প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভক্তি সতোষ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর মাহাত্ম্য কথা বর্ণিত আছে। একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিত্য, পুরাণ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটিগুণ লাভ করা যায়। তুলসী পত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্ম পাতায় জলের মতন তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন, তার জন্ম জন্মান্তর পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি তুলসী অর্পিত হলেন ভগবতী লাভের, তাই কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। হে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনার কাছে আমি সর্বপাপ হারিনি। একাদশীর কথা আমি বলছি, এবং যে ব্যক্তি যিনি ব্রহ্মহত্যা, বহ্নহত্যা, পাপ বিনাশিনী, পাপ পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন তার এবং অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে বিষ্ণুলোক গমন করেন। এই ব্রত সর্বপাপ বিনাশিনী, এবং যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন সর্বপাপ মুক্ত হন। এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, এই ব্রত পালনে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়, এবং যে ব্যক্তি ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোকে প্রাপ্ত হন। একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয়, এবং মোহবশত বহু পাপকর্ম করার ফলে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকেও মুক্তি পাওয়া যায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকেও মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসরে ব্রতের ফল ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসীয় যজ্ঞ ব্রতের এবং শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য এবং সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। একাদশী তিথি হল সকল সুখের আধার, সৃষ্টি প্রদানকারী, পরম মঙ্গলময়। বেশ কিছু স্থানের পালনের সময়সূচি, কবে পড়েছে একাদশী, আমি এবং কেন পালন করবেন, কেন করবেন না, বেশ কিছু পৌরাণিক কাহিনী নিয়ে একাদশীর কিছু এখানে কথা বললাম। তো আমি এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার। কৃষ্ণ কৃষ্ণ।